এখনো শকুনরা স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশকে আবার চক্রান্তের বেড়াজালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। সদা জাগ্রত থাকতে হবে। শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শক্তি, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ যারা আনাচে কানাচে লুকিয়ে আছে, প্রশাসনের বিভিন্ন জায়গায়, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোসররা, পরাজিত শক্তির দোসররা যারা লুকিয়ে আছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোন চক্রান্তকে নজর করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না এবং দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়। জামাত ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানেই সমস্যা, যেখানেই বিপদ, যেখানেই সংকট, যেখানেই প্রাকৃতিক দুর্যোগ, যেখানেই বন্যা, যেখানে অগ্নিসংযোগ, যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট, যেখানেই ভূমিকম্প, যেখানেই বিপর্যস্ত মানবতা, সেখানেই বাংলাদেশ জামাত ইসলামী গিয়ে হাজির হয়। সেখানে আমিরের জামাত গিয়ে হাজির হন, জামাত ইসলামের নেতা কর্মীরা সেখানে গিয়ে হাজির হন। প্রিয় ভাইরা আমার, কোন বিপদ, কোন জুলুম, নির্যাতন, নিষ্পেষণ জামাত ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই। আপনারা দেখেছেন বিগত 16 বছরে জামাত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা উত্তর অত্র অঞ্চলে যে 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল, সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা হিসেবে কে এসে দাঁড়িয়েছিল? আমিরে জামাত ইসলাম। সংগ্রামী ভাইরা আমার, এখানকার জামাত শিবিরের নেতৃবৃন্দ মানুষের মানবতার পাশে, মানুষের কাছে এসে দাঁড়িয়েছে।